আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখানে মরিচের চারা, এই চারাই কিন্তু আমার চাচা স্প্রে করতেছে যাতে এই ফসলে জাপ পোকা না লাগে। তোরা কেমন আছেন? ভালো। এখানে কি স্প্রে করতে? কীটনাশক স্প্রে করতেছি। মানে এই স্প্রেটা করলে পারে জাপ পোক থাকবে না। আসলে এই পোকাটা মানে মারার জন্য যে ওষুধটা আনছেন, এই ওষুধটা দিলে কয়েকদিনে পোকাটা থাকবে না? 2 দিন 3 দিন, মানে সপ্তাহে একদিনে স্প্রে করতে হবে। সপ্তাহে একদিন করতেই হবে। আচ্ছা, এই মরিচ করতে পারে 400 তাই কয় মাস আগে লাগাইছেন? আজ তাও 2.5 মাস। এই মরিচটা ধরবে কখন? এই তো শ্বাস কেবল আসে গেছে। এই তো এই শ্রাবণ মাসের শেষের দিক দিয়ে আশা করি তোলা যাবে। মরিচের বাজার বর্তমান তো ভালো। এই বাজার বর্তমান কিরকম আমি ভালো জানি না। তাই মরিচ বিক্রি করার যে দামে বিক্রি করবেন, এই প্রতিবারই লাগান নাই প্রথম? এই প্রথম তাহলে আপনি মানে কি হবে আপনি তো বলতে পারতেছেন না। দেখা তো আছে ভালোই। মানে খরচ কি পরিমাণে মরিচের চারা? খরচ তো করেই যাচ্ছি, আজ 2.5 মাস তো খরচ করেই যাচ্ছি। এখনো তো ধরি নেই, কেবল কাজ আসতেছে। যদি দামটা সঠিক না হয় তাহলে না আলি আবার হয় নাকি লাভ হয় নাই, না আলি তো লস। তো আসলে তো আপনাদের সমস্যা, কারণ সমস্যাই তো। এগুলো দামটা যদি না পান তাহলে তো আশা তো করতেছি হয়তো দাম হবে, ভালো পাবো। এবার বোঝা আল্লাহ বলে এবার হ্যাঁ। ফসলের দাম আছে। কারণ কেবল হচ্ছে গিয়ে ছাদ আছে তো, আশা করি এই মাসে শ্রাবণ মাসের শেষে যা ভাদরে যা হবে, আশা করি তো ভালো হবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন আসলে কাঁচা মরিচের চারা এখানে রোপণ করেছে। তো এখন সাজ আসতে মানে আর কিছুদিনের ভিতরে কিন্তু মরিচ গাছ কিছুদিনের ভিতরেই মরিচ মানে ধরা শুরু হবে। তো একটা চাষ করতে যে কি পরিমাণ পরিশ্রম করতে হয় তা কিন্তু আপনারা নিজের চোখেই দেখতেছেন, কারণ পরিশ্রম ছাড়া কিন্তু কোনো ফসলই হবে না। কিন্তু দেখা যায় যে পরিশ্রম করার পর এমন সময় আসে যে ফসলটা যখন আমরা বিক্রি করতে যাই তখন কিন্তু এর যে দামটা, সেই দামটা কিন্তু আমরা পাই না। কারণ ওই বাজারে নিয়ে গেলে কিন্তু তখন ওই তুলার দিকে ঘুরে যায়, দাম দেখা গেল এমনভাবে দামাদামি করে মনে হয় যে আসলে এটা অখাদ্য, চলেই না। তো আসলে এইভাবেই কিন্তু একজন কৃষক বাঁচে, সারাদিন পরিশ্রম করে রাতের বেলায় শান্তভাবে ঘুমিয়ে পড়ে। এইভাবেই কিন্তু একজন কৃষক চলে।